বাংলাদেশ ক্রিকেটের একজন খুব সম্মানী ব্যক্তি, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা প্লেয়ারের একজন সব থেকে প্রিয় ব্যক্তি কে বলেন তো? খালেদ মাহমুদ সুজন ভাই। তিনি গত কয়েকদিন ধরে মিডিয়ার সামনে আসতেছে, আর মিডিয়া পাইলেই তাকে ঘিরে ধরে। হ্যাঁ, তিনি একটা কথা বারবার পরিষ্কার করে যে আমি ন্যাশনাল টিমের সাথে এখন ইনভলভ নাই, তাও মিডিয়া ছাড়ে না। কিন্তু তিনি কালকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে। তিনি কিছু কথা বলছে। প্রথম কথা বলছে, বাংলাদেশ দল মনে হয় জিম্বাবুয়েকে নিয়ে কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না, কারণ যদি পা ফসকে একটা ম্যাচ হেরে বসে তাহলে কিন্তু সর্বনাশ। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে যে 200 রান করবে সে সাহসটাও দেখাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ দল হাত খুলে ব্যাটিং করবে সে সাহসটাও দেখাচ্ছে না। তার মানে কি, আমরা ভয় পেয়ে গেছি। তার কথার সাথে আমি আসলেই একমত যে আমরা ভয় পেয়ে গেছি। আচ্ছা ভাই, আমার কথাটা বুঝেন, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হবে, যেখানে বিশ্বের বাঘা বাঘা বোলারদের ফেস করতে হবে, সেখানে আমাদের টপ অর্ডারের কী অবস্থা? লিটন কুমার দাস, আমাদের মোনালিসা, তার কথা বাদে দিলাম। হ্যাঁ, আমাদের তানজিদ হাসান তামিম, একটা অনভিজ্ঞ ওপেনার যে কখনো টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলে নাই, তাকে নিয়ে খেলতে যাবেন। তৃতীয়ত হচ্ছে শান্ত। আপনি নিশ্চিত থাকেন, এই যে প্রিপারেশানটা হইতেছে, এই যে প্রিপারেশানটা বিশ্বকাপে নিচ্ছে, বিশ্বকাপে এখানে ভরাডুবির দ্বার প্রান্তে আমরা। আবারও আমাদের সাংবাদিকরা নিউজ করবে, আবারও আমরা ইউটিউবাররা নিউজ করব, হয়ে যাব আমরা বিসিবির কাছে কি কালাচান। ব্যাপারটা এমন কিনা? ব্যাপারটা আসলেই এমন রে ভাই। কারণ আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাব, আমাদের প্রিপারেশন হচ্ছে ঠিক আছে, আফগানিস্তানের মতো একটা টিম, আফগানিস্তানের মতো একটা দল, আফগানিস্তানের মতো একটা দরিদ্র ক্রিকেট বোর্ড, যে বোর্ডের নিজের প্লেয়ারদেরকে নিয়ে, যেখানে আন্ডার-19 ক্রিকেটার, আফগানিস্তানের ন্যাশনাল টিম, আফগানিস্তানে বসে যারা আছে ছায়া দল, সব কিছু দল নিয়ে তার একটা টুর্নামেন্ট করতেছে, টি-20 টুর্নামেন্ট। আমাদের দেশে ক্রিকেট করতে পারতো না? জিম্বাবুয়ে খেলতেছে, ভালো কথা। জিম্বাবুয়ে খেলার পরে আবার একটা আমাদের করার কথা, করতে তো পারতো। বা দেখা যাচ্ছে সুপার লিগটাকে স্থগিত করে ওখানে তো কিছু একটা করতে পারতো, কিন্তু করে নাই। আর সুজন ভাই এখানে কি বলছে, যে তিনি যেভাবে কথাগুলো বলছে, কথাগুলোর সাথে আমি আসলে একমত না হয়ে পারি নাই। কারণ আমাদের দেশ ব্যাটসাররা, আমাদের মেন কথা হচ্ছে না এখানে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিততে হবে ব্যাপারটা এমন না, ম্যাচ জিততে হবে ব্যাপারটা এমন না। আমার কথা হচ্ছে, জিম্বাবুয়ের সাথে আমাদেরকে বড় রান করতে হবে, বড় বড় শট খেলতে হবে, ফ্রি হ্যান্ডভাবে খেলতে হবে। সেখানে টস জিতার পরও আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করতেছে। আরে ভাই, মাঠে যে দর্শকরা যাচ্ছে জিম্বাবুয়ের সাথে কি সিরিজ দেখার জন্য? না, আপনাদের ব্যাটিং দেখার জন্য। যে আন্তর্জাতিক ম্যাচে আন্তর্জাতিক বোলাররা বল করবে, আপনারা বড় বড় 6 মারবেন, 4 মারবেন, ম্যাচে 200-250 রান করবেন, এইটা। সেই সাথে গতকাল বিসিবি সভাপতি যখন বলল যে ভাইরে আইপিএল দেখে আমাদের লিটন হৃদয়দের ব্যাটিং দেখে আমি অবাক, আমি পুরো হতভম্ব। এবারও আমার মনে হয় অবস্থা ভালো না, বেশি ভালো। তিনি তো বলছে এবার যে টিমটা যাচ্ছে এই টিমটা ভালো ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু যে অবস্থা দেখতেছি তাতে যে কি প্রত্যাশারা মেটাবে আমি নিজেও হতভম্ব। তো একজন স্বয়ং বিসিবি সভাপতি এবং স্বয়ং ক্রিকেটকে নিয়ে যে ভাবে, যাকে আপনারা শ্রদ্ধা করেন, যাকে আপনারা বড় ভাইয়ের চোখে দেখেন, সেই খালেদ মাহমুদ সুজন ভাইও যখন আপনাদের নিয়ে সন্দিহান, আমরা সাধারণ দর্শক আর কি করতে পারি?